হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। টেক্সট বই খুঁটিয়ে যে আমরা শর্ট প্রশ্ন করছিলাম সেটি কন্টিনিউ করছি। আজকে তার 3 নম্বর পর্ব। আশা করি তোমরা 2টি পর্ব দেখে ফেলেছ। পঞ্চম অধ্যায়ের আমরা করছি বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। এই পঞ্চম অধ্যায়ের আমরা টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমি তোমাদের বলেছিলাম আমি যে হাইলাইট দিয়ে মার্ক করে রেখেছি সেগুলি তোমরা শুধুমাত্র শর্ট প্রশ্নের জন্য করবে, বেশি কিন্তু পড়ছি না, শুধু জাস্ট শর্ট প্রশ্ন যেটুকু সেটুকুর জন্য। অর্থাৎ তোমরা মনে রেখো যে তোমাদের কিন্তু ইতিহাস বইতে ইতিহাসে 30-এর উপরে শর্ট প্রশ্ন আছে। সুতরাং 30-এর উপরে যদি শর্ট প্রশ্ন তোমরা আনতে পারো তোমরা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করতে হবে। তোমাদের 90 কাছাকাছি বা 90-এর উপরে তোমরা কিন্তু নাম্বার পাবে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম দ্বিতীয় পর্ব পর্যন্ত। আজকে আমরা এখান থেকে শুরু করব আমাদের 3 নম্বর পর্ব, থার্ড এপিসোড পর্ব। ঠিক আছে? তো এখানে আছে বলছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ। দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, তো এটা আমরা এখানে তেমন কিছু নেই। এখানে আমরা এবার চলে যাই তারপরের পৃষ্ঠায় 73 পৃষ্ঠায়। দেখো এখানে দেখো বলছে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 প্রধান মিশনারি উইলিয়াম কেরি, জসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড বাংলা তথা ভারতে গণশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছেন। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? ঠিক আছে, তো তার কারা ছিলেন? উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড কিন্তু নামে শ্রীরামপুর ত্রয়ী নামে ছিলেন। ঠিক আছে, এই যে আমি হাইলাইট করে রেখেছি এইগুলোই তোমরা পড়বে। ঠিক আছে, এইগুলো খাতায় নোট করে নাও। তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোট করে নাও। এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। ঠিক আছে, এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, ঠিক ভুল পাবে। ঠিক আছে, স্তম্ভ মেলানো পাবে। ঠিক আছে, এবার বলছি এই মিশন থেকেই 1818 খ্রিস্টাব্দে, কোন মিশন? এই মিশন থেকে, অর্থাৎ শ্রীরামপুর মিশন থেকেই, এই মিশন থেকেই 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা দিগদর্শন। তাহলে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকার নাম কি না? দিগদর্শন। এটি কিন্তু দিগদর্শন মাসিক পত্রিকা এবং সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি? দিগদর্শন। দিগদর্শনটা কিন্তু কী ধরনের পত্রিকা? মাসিক পত্রিকা। আর সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। কত সালে প্রকাশিত হতো? 1818 খ্রিস্টাব্দে। এবার চলে আসে এখানে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদিত বাংলা ভাষা সাপ্তাহিক পত্রিকা বাঙ্গালা গেজেটি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাঙ্গালা গেজেটি পত্রিকার সম্পাদককে না? গৌর কিশোর ভট্টাচার্য সম্পাদক। ঠিক আছে, এরপর দেখো রামমোহন রায়ের সংবাদ কৌমুদী 1821 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে সংবাদ কৌমুদী গ্রন্থের সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদককে রামমোহন রায়। এবং তার আরেকটা পত্রিকা ছিল মিরাতুল আকবর। এটি কোন ভাষায় লেখা? ফার্সি ভাষায় লেখা। তাহলে এখান থেকে মিরাতুল আকবর এই পত্রিকার সম্পাদককে এখানে কিন্তু হবে রামমোহন রায়। তোমরা একটুখানি আমি ভিডিও দেখো, এইভাবে তোমরা ভিডিওটা পজ করে নাও। দেখো পজ করে যেগুলো হাইলাইটেড দেওয়া আছে সেইগুলোকে পড়ো। আমি বারবার বলছি কিন্তু। ঠিক আছে, এটা গেল। এবার দেখো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদককে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবার এখানে আসো দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখানেও একটা বিরাট গুরুত্বপূর্ণ। তাহলে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবার আসি তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে অক্ষয় কুমার দত্ত। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। এবারে দেখো এখানে আসে 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এখানে সালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কলকাতা স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। এখানে এবার দেখো মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই দুটি শিশু শিক্ষার ক্ষেত্রে মাইলস্টোন বলা যেতে পারে। তাহলে শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? মদনমোহন তর্কালঙ্কারের। আবার বলছি, শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? মদনমোহন তর্কালঙ্কারের। এবং বর্ণ পরিচয় বিদ্যাসাগরের লেখা। এবার আসছি আমরা দেখো ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ। এখানটা দেখো যে আধুনিক বইয়ের ব্যবসার পথপ্রদর্শক করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আধুনিক বইয়ের ব্যবসার পথপ্রদর্শক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক থাকার সময়কালে 1847 খ্রিস্টাব্দে আমহার স্ট্রিটে তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে সংস্কৃত প্রেস নামে একটি ছাপাখানা স্থাপন করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সাহায্যে বা কাকে সঙ্গে নিয়ে যৌথভাবে সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন? না, মদনমোহন তর্কালঙ্কার। এই মদনমোহন তর্কালঙ্কার কিন্তু শিশু শিক্ষা গ্রন্থের লেখক। এটা কিন্তু বলে রাখবে। ঠিক আছে, এই ছাপাখানায় প্রকাশিত প্রথম বইটি হলো ভরতচন্দ্রের অন্নদামঙ্গল। তাহলে এই যে সংস্কৃত প্রেস থেকে কোন বইটা ছাপা হয়েছিল প্রথম? না, অন্নদামঙ্গল। ঠিক আছে, তাহলে এই অন্নদামঙ্গল বইটি কার লেখা? না, ভরতচন্দ্রের লেখা। তো এই পেজ থেকে আমি আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে
হাইলাইট করা আছে, যেগুলো যে হাইলাইট করা আছে এইগুলোকে তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও। দেখো আমি যেটুকু হাইলাইট করে দিচ্ছি সেখান থেকে তোমরা এখানে এইগুলোকে একটু নোট করে নাও। তোমরা কিন্তু এখান থেকে, আর আমি মুখে বলে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে একটু ভিডিওটা পজ করে নাও এবং পজ করে কিন্তু অবশ্যই খাতায় তুলে রাখো, ঠিক আছে? বারবার বলছি, এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। টেক্সট বই খুঁটিয়ে পড়া কিন্তু ভীষণ জরুরি। এবার দেখো, ছাপাখানা ও বইয়ের ব্যবসায়িক উদ্যোগের জন্য বিনয় ঘোষ তাকে বিদ্যা বণিক বলে অভিহিত করেন। তাহলে এটা কাকে বলা হয়েছে? কিন্তু এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ছাপাখানা ও বইয়ের ব্যবসায়িক উদ্যোগের জন্য বিনয় ঘোষ কিন্তু বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলে অভিহিত করেছেন। তাহলে বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলে অভিহিত কে করেছেন? না, বিনয় ঘোষ। এবার দেখো এখানটা আছে গুপ্ত প্রেস যন্ত্র 1861 খ্রিস্টাব্দে ব্যবসায়িক দুর্গাচরণ গুপ্ত এটি প্রতিষ্ঠা করেন। তাহলে গুপ্ত প্রেস বা গুপ্ত যন্ত্র কে আবিষ্কার করেন? না, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, দুর্গাচরণ গুপ্ত প্রতিষ্ঠা করেন। কে? প্রশ্ন আবার বলছি, গুপ্ত প্রেস বা গুপ্ত যন্ত্র এটি কে প্রতিষ্ঠা করেন? দুর্গাচরণ গুপ্ত। কত সালে? 1861 সালে। এবার দেখো এখানে আসছে বিপিএম প্রেস প্রতিষ্ঠা করেন কে? না, বরদা প্রসাদ মজুমদার। এখানে প্রশ্ন আসতে পারে বিপিএম প্রেস কে প্রতিষ্ঠা করেন? না, বরদা প্রসাদ মজুমদার বিপিএম প্রেস প্রতিষ্ঠা করেন। এবং শেষ দেখো, ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা কে স্থাপন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, ইউ রায় অ্যান্ড সন্স কে প্রতিষ্ঠা করেন? ছাপাখানার কে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এখান থেকে এইটুকু তোমরা একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে? এইগুলো তোমরা খাতায় নোট, এইটুকু আমি বারবার বলছি, এইটুকু তোমরা একটু খাতায় নোট করে নাও, দেখতে পাবো। এই হাইলাইটারগুলো তোমরা একটু নোট করো, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই হলো তোমাদের আজকে এই চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায় 3 নম্বর পর্ব এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।